ওয়েলকাম ভিউয়ার্স, টেকটক টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরু করছি মাস্টারিং হিস্ট্রি টেকটকের লেসন 25। আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের ফাংশন নিয়ে কথা বলবো। আজকে ফাংশনের এই প্রথম পর্বে আমরা 10টা বেসিক ফাংশন রেখেছি। এই বেসিক ফাংশনগুলো আমরা আজকে টিউটোরিয়ালে দেখাবো। আজকে আমাদের প্রথম ফাংশন হচ্ছে সাম ফাংশন। আমি আশা করি আপনারা সবাই সাম ফাংশনের কাজ জানেন। তারপরও যেহেতু আপনারা ভিডিওটা দেখছেন, সাম ফাংশনের এক্সট্রা কিছু আপনারা এই টিউটোরিয়াল থেকে জানতে পারবেন। চলুন দেখাচ্ছি। নর্মালি সাম ফাংশন আমরা কি করি, কিছু সংখ্যা থাকে সেটাকে আপনারা ইকুয়াল SUM ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সেল রেফারেন্সটা দেখে এটা ডেট ফরম্যাটে করা আছে, ফরম্যাটটা চেঞ্জ করে জেনারেল করে দিলে হয়ে গেল। এটা হচ্ছে সাম ফাংশনের কাজ। আপনি চাইলে এখানে একটা শর্টকাট অ্যাপ্লাই করতেন, যেটা অটো সাম বলা হয়। অটো সামের শর্টকাট কি হচ্ছে, অল্টার প্লাস ইকুয়াল। দেখুন সাম চলে এসছে, অ্যাডজাসেন্ট যে সেলগুলো ছিল সেই সেলগুলোকে অটোমেটিক ধরে নিয়ে এবার এন্টার প্রেস করলেই ফাংশনটা কাজ করলো। আপনি আরো বিভিন্ন ভাবে ইউজ করতে পারেন, যেমন SUM ফার্স্ট ব্র্যাকেটের উপর আপনি এখানে 2-4টা সেল রেফারেন্স দিলেন, কমা দিলেন, এর সঙ্গে 10 যোগ করলেন, এরপরে এর সঙ্গে -5 যোগ করলেন, সবগুলোকেই যোগ করে ফল দেখাবে। অর্থাৎ সেল রেফারেন্সের সঙ্গে এক্সট্রা হাতের লেখা ভ্যালু অ্যাড করে দিতে পারবেন। আর কি করতে পারবেন, শুধুমাত্র হাতে লেখা ভ্যালু আপনি যোগ করতে পারেন। SUM সাম দেওয়ার পর আপনি বললেন 8,10, তাহলে 8 আর 10 এর যোগফল 18। তাহলে আপনারা সাম ফাংশনের মধ্যে সেল রেফারেন্স ব্যবহার করতে পারতেছেন, এছাড়া নিজস্ব ভ্যালু টাইপ করে দিতে পারতেছেন। এভারেজ ফর্মুলাটা আপনি একইভাবে ইউজ করতে পারবেন। যেমন আমি এই সংখ্যাগুলোর যদি আমি এভারেজ বের করতে চাই, যেমন এখানে সাম আছে, এটা মুছে দিলাম, ইকুয়াল সাইন দিয়ে AVERAG এভারেজ দিয়ে সেলগুলো দেখিয়ে দিলাম, এন্টার দিলেন, এভারেজ বের হয়ে গেল। একইভাবে আপনি এই ফাংশনটা আমরা যেভাবে লিখেছিলাম, কিছু সেল রেফারেন্স কিছু সংখ্যা, এটাতে আপনি এভারেজটা ইউজ করতে পারবেন। AVERAG দেখুন কাজ করছে। আপনি এভারেজের ক্ষেত্রে শুধু হাতে লেখার সংখ্যা ইউজ করতে পারবেন। AVERAG এভারেজ কাজ করছে। আবার লাস্ট যে এক্সাম্পলটা দেখাচ্ছিলাম, যে বিভিন্ন জায়গায় কিছু কিছু সেল রেফারেন্স, তার সঙ্গে একটা এক্সট্রা ভ্যালু 500, এই সাম ফাংশনটার জায়গায় আপনি এখানে এভারেজ ব্যবহার করলেও কাজ করবে। এটা গেল হচ্ছে এভারেজ ফাংশন। এরপর আমাদের কি আছে, ম্যাক্স ফাংশন। আমি যদি এখান থেকে সবচেয়ে বড় সংখ্যাটা বের করতে চাই, সেটার জন্য আমাকে এই ফাংশনটা ব্যবহার করতে হবে। MAX ম্যাক্স ব্র্যাকেট ক্লোজ করে আপনি যত দূর সেল দেখাই দিতে পারবেন দেখাবেন। 616 এখানে যেহেতু সর্বোচ্চ সংখ্যা, সেটাকে বেছে নিয়ে এসছে। এরপর আসলে মিন ফাংশনটা একইভাবে সর্বনিম্ন সংখ্যাটাকে বের করবে, ইকুয়াল MIN। মিন দেওয়ার পরে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, সর্বনিম্ন সংখ্যা আছে 6। আমি এখানে 9কে যদি 3 করে দিই, 3 চলে আসছে। এটা হলো মিন ফাংশনের কাজ। এরপরের ফাংশনটা হচ্ছে কাউন্ট। ফর্মুলাটা ইউজ করছি, ইকুয়াল COUNT কাউন্ট। আমি এখানে বাড়িয়ে দিলাম, তার মানে 5টা সংখ্যা আছে। আপনার এখানে রেজাল্ট 5 নিয়ে এসছে, এটা কাউন্ট। এরপরে আরেকটা ফাংশন আছে কাউন্টে। যদি এটা কাউন্ট হয়, তাহলে কাউন্টের কাজটা কি, চলুন আমরা একটু কাউন্টের কাজটা দেখে আসি। এটাকে কাউন্ট A বলে দিলাম, 5-এ আছে। তাহলে সমস্যা কি হলো, এখানে আমি 5 দিলাম, 6 হলো। এখানে আমি KSL বা যে কোনো একটা টেক্সট লিখলাম, টেস্ট টেস্ট, তারপর 7 হয়ে গেল। এখন আমি এটাকে আবার আগের ফাংশনে কনভার্ট করলাম, শুধু কাউন্ট রাখলাম। কয়টা আছে, 6। তার মানে কাউন্ট ফাংশনটা হচ্ছে শুধুমাত্র নাম্বার যেগুলোতে থাকবে, যে সেলগুলোতে থাকবে, সেগুলোকে কাউন্ট করবে। এছাড়া যেমন এখানে টেস্ট যে শব্দটা আছে, এটা যেহেতু নাম্বার না, এটাকে সে কাউন্ট করতে পারেনি বা করেনি। এখানে 6 আছে। এই ফাংশনটাকে যদি আমি আবার কাউন্ট A করে দিই, তখন এই টেস্ট যে সেলটা আছে, এটাকে সহ কাউন্ট করবে। কাউন্ট A করে দিলাম, দেখুন 7। তাহলে এই হলো কাউন্টে। এরপর আছে কি, লেফট, রাইট, লেন এবং টুডে। আমার যদি কখনো মনে হয় যে আমার একটা সেলে কিছু ডাটা আছে বা কোনো একটা নাম আছে, সেখান থেকে আপনি ডান দিক থেকে বা বাম দিক থেকে কয়েকটা ক্যারেক্টার নেবেন, সবগুলো ক্যারেক্টার নেবেন না। যেমন আমি এখানে ইকুয়াল সাইন দিয়ে এই সেলটাকে দেখিয়ে দিলে পুরো লেখাটা এখানে চলে আসতেছে রেফারেন্সটা ইউজ করলে। বাট আপনি যদি চান যে আমি শুধু প্লিজ শব্দটা রাখবো, বাকি শব্দগুলো আমার দরকার নাই, এটার জন্য আপনাকে করতে হবে PLEASE। তার মানে প্লিজ লিখতে আমার 6 ক্যারেক্টার লাগে। আপনি এখানে ফর্মুলাটা ইউজ করতে পারেন LEFT, লেফট। এরপর আপনি সেল রেফারেন্সটা দেখাই দিলেন, কমা দিয়ে বলে দেবেন নাম্বার অফ ক্যারেক্টার। চলে আসছে নাম্বার অফ ক্যারেক্টার, আপনার কতটা ক্যারেক্টার দরকার। আমি 6 বলে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। দেখুন প্লিজ শব্দটা চলে আসছে, এটা লেফট ফাংশনের কাজ। একইভাবে আপনি এই শব্দটাকে যদি আপনি চান আমি ডান দিক থেকে নিয়ে আসবো, যেমন ডান দিক থেকে শুধু টেকটক টিউটোরিয়াল শব্দটা আমি রাখবো, বাকিটা দরকার নেই, সেটা আপনি করতে পারবেন। ইকুয়াল সাইন দিয়ে RIGHT, রাইট। সেল রেফারেন্স দেখাই দিলেন, 17 ক্যারেক্টার দিলাম রাইট সাইড থেকে। টেকটক টিউটোরিয়াল শব্দটা এখানে চলে আসছে। এগুলো হচ্ছে লেফট, রাইট। লেনের ফুল ফর্ম হচ্ছে লেন্থ, আমরা লিখি LENGTH, লেন্থ মানে কি, দৈর্ঘ্য। এই ফাংশনটা শর্ট করে লেন বলছে। দেখি আমরা কয়েকটা অ্যাপ্লাই করি। LEN ব্র্যাকেট দিয়ে আমি বলে দিলাম প্লিজে কয়টা আছে, 6 ক্যারেক্টার।
সর্বশেষ আজকের ফাংশন আছে হলো টুডে। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ফাংশন। আমরা মোটামুটি যারা অফিসে বিভিন্ন কাজ করি, ডেইলি রিপোর্ট করি, তাদের প্রত্যেকদিন দেখা যায় যে একই রিপোর্টে ডাটা আপডেট করতে হয়। এটা আমরা প্রত্যেকদিন লিখি। অনেক সময় দেখা যায় যে প্রিন্ট করার পরে ভুল হয়ে গেছে, সিনিয়রকে দেওয়ার পরে ভাই ডেট তো আগের ডেটে রয়ে গেছে, এটা কবে রিপোর্ট দিয়েছেন। এটা থেকে বাঁচার জন্য টুডে ফর্মুলাটা খুবই হেল্প করবে আপনাকে। কিভাবে? আপনি দেখেন ইকুয়াল TODAY ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করে দেবেন। টুডে এখানে পাইছে, আপনার সে 6 জুন 21 নিয়ে আসছে। এই রিপোর্টটা যদি আমি এই ফাইলটা যদি আগামীকালকে ওপেন করি, সে অটোমেটিক 7 জুন শো করবে। এটা হচ্ছে টুডে ফাংশনের কাজ। আজকে এটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।